গাইস অবশেষে আমরা মিজান ভাইয়ের হোটেল ছাইরা অন্য একটা হোটেলে এসে প্লেট নিলাম, কারণ 3টা হোটেল ক্লোজ করে আসছি, খাবার পাই না। ওখানে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আসছে, যার কারণে ওখানে টোকেন তো দূরের কথা, তার সাথে কথা বলার কোনো চান্স নাই। ঠিক আছে, তো আমরা 3 ভাই মিলা 3টা হোটেল ক্লোজ করে এই ছোটো একটা হোটেলে আসছি। সেম সিস্টেম, একই ওয়েতে খাবার দাবার, একই রান্না বাড়া, কাঠের চুলা ওখানেও, এখানেও লার্কি চুলা, তো সেম এখানে। এই যে দেখেন 3 ভাই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করতেছে, মানে স্টার্ট করে রয়েছে তারা দুজন, আমি এখন স্টার্ট করি নেই। কেমন লাগতেছে আপনার কাছে? ইনশাল্লাহ অনেক ভালো, কিন্তু এখানে যারা আসবেন অবস্থা খারাপ, বেগতিক অবস্থা। মিজানের অবস্থা তো আরো খারাপ, সে ভাইরাল হওয়ার পরে সেই কাপড়ে আর টাইম দিতে আসে না, বুঝছেন? আচ্ছা, আপনি তো ভাত খাইতেছেন, তারপর আবার ভিডিও করতেছেন, ঘটনা কি? করতেছি একটা, এখানে একটা যদি সিনাইটা না রাখি তাহলে আসলে খারাপ লাগা যায়, এই জন্য ভিডিওটা ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ, সবাই দেখবেন। সবাই দেখবেন। আচ্ছা মঞ্জু ভাই, আপনি তো মিজান ভাই এখানে খাইতে আসছেন, খাইতে এসে এখন আপনি অন্য একটা হোটেলে খাইতেছেন, কেমন লাগতেছে আপনার কাছে? এখানে শুধু খালি ভাইরালি শপ, মানে ভাইরালি শপ, মানে এনে যে খাওয়ার মান যেন উন্নত মানের তা কিন্তু না, খাওয়ার মান যে এত উন্নত মানের, এত স্বাদ এরকম না। তাহলে মূলত এখানে বিষয়টা হচ্ছে কি, সবাই খাইতে আসে, মানে ভিডিও করতে আসে, ভিডিও করতে আসে, খাইতে আসে না, খাইতে না, খায় কিছু খায়, মানে খাওয়ার পরে ওই যে খাওয়ার মানটা। আচ্ছা, আপনি গোস্ত দিয়েছেন কয় টুকরা? এক টুকরা। রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা মোটামুটি মোটামুটি না? আচ্ছা, তাহলে যেহেতু এখানে একটা টেস্ট করছেন, ওইখানে একদিন টেস্ট করে দেখবেন কেমন লাগে। আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাবে। ঠিক আছে, এই যে তো যাই হোক, মঞ্জু ভাই কি অবস্থা? আমি লইছি যে আমার গোছের টুকরো দেখতে পারতেছেন, গোছের টুকরো বেশ বড়ই আছে। মঞ্জু ভাই পায়ে গেছে অবশেষে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।